খরচা আছে বলো? কি খরচা? খরচা না, তোমার বোন হয়, খরচা হবে না? বোন তো তুই, তোর মেয়ে আবার আমার সেও বোন না, তোমার ভাগ্নি হবে। তা ভাগ্নির বিয়েতে মানে তোমার তো খরচা হবে। কি দেবো? তুমি যা দেবে খুশি হয়ে। কি খুশিটা কি হব? তুমি যা, আমি যদি বলি আমার মেয়েকে খাট বিছানা দাও, তুমি কি দিতে পারবে বলো? যাতে পাঠ করেছে সায়ক, পৃথা, সৌম্য এবং আমি নিজে। গল্পটি আমারই লেখা। 9 মাসে 6 মাসে এরকম একটা দিন আসে যেই দিন আমার বাড়িতে বিকেল বেলায় খাবার পাওয়া যায়। তো আজকে হচ্ছে সেই 9 মাসে 6 মাসের একদিন, যেই দিনকে কিনা বিকেল বেলায় আমার বাড়িতে খাওয়ার হচ্ছে। আমি নিজেই ভেবে অবাক। 9 মাসে 6 মাসে একবার আমার বাড়িতে খাবার হয়। সেই খাবার বানিয়েছে আবার খুকুমনি সোরেন। দে হ্যাঁ, ক্যামেরাটা কোথায় তোর? এই যে দেখতে পাচ্ছেন তো, লাইভ দেখুন কিন্তু আপনারা। ক্যামেরাটা কোথায় দেখুন? সাইডে দে, এক সাইডে দে না, ছড়া থেকে বললো তোকে। আজকে হচ্ছে সেই মুহূর্ত, যেই মুহূর্তে হচ্ছে মানে সেই দিন, ভালো ছিল সেই দিন যেখানে হচ্ছে খুকু নিজের হাতে বানিয়ে, আমি ভাবতেই পারছি ম্যাগিকে চাউমিনের মতন বানিয়ে। না না, সেটা তো ঠিক আছে। আমি যেটা বলছি যে কি বেশ বলে, রান্না বান্না তো সব হয়ে গেছে? না না, তাহলে কিছুই হয়নি এখন। সবে এটা দিয়ে শুরু করলো, তার মানে তোর কটা বাজবে রে বাড়ি যেতে আজকে? 7:12। আর কোনো কাজ বাজ নেই তোর? কাজ নেই তো। ও, খুকু সব কাজ ছেড়ে দিয়েছে। দর্শক আপনারা একটুখানি প্লিজ যারা মহামায়াতলা আশেপাশে থাকেন, খুকুকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। মানে টাকা দিয়ে সাহায্য না, কাজ দিয়ে সাহায্য। তো খুকু হচ্ছে কাজ করতে চায়, খুব খুব ভালো রান্না করে। তো আপনারা যদি কারুর প্রয়োজন হয় খুকুকে। কাকিমাকে শাক এনে দিয়েছি, কাকিমা পাচ্ছে। মা কি করছে? কাটুয়ার ডাটা এনে দিয়েছি। একটা ঘরে এসি বলে একটা বস্তু রয়েছে, সেটা এখানে চলছে। তুই দরজাটা কন্টিনিউ খুলে দাঁড়িয়ে রইলি। কি হয়েছে? হ্যাঁ বল বল, তোর কাজ চাই তাই তো? সেটা আগে বল দর্শককে যে কথাটা বলছি। কোত্থেকে একটা কথা বলছি, কোথায় চলে গেল? তো অদ্ভুত ব্যাপার, পুরো নিজের ব্লগের মতো। ব্লগের মতো হচ্ছে, দর্শক দেখতেই পাচ্ছেন খাবারটা হয়েছে। ও বাবা, আজকে মশা কামড়াচ্ছে না কেন? কি রে, কোনোর সাথে কোনো মিল নেই তো তোর কথায়। বল তোর কাজের ব্যাপারটা। হ্যাঁ, আমার কাজ চাই আশেপাশে, মহামায়াতলার এই আশেপাশে যদি কাজ থাকে আমাকে একটা কাজের জন্য অফার করুন সবাই। অফার করুন রান্নার কাজের জন্য, ঠিক আছে? সামনে আমার মেয়ের বিয়ে আছে, প্রচুর খরচা রয়েছে। প্রচুর খরচা। আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে রবিবার দিন দেখা করতে আসছে আমার বাড়িতে। তাই? তাহলে বল যে খাওয়া দাওয়া তো জমিয়ে হবে, তাহলে আমাকে বলছিস না? সে তো ডাকবো তোমাকে এই রবিবার। হ্যাঁ। বাকি রান্না কি করবি রে? মাছ করবো, মাংস করবো, অনেক কিছু। অনেক কিছু? প্রচুর টাকা খরচা হয়ে যাবে যে তোর। আচ্ছা, নতুন আসছে, না করে খাওয়ালে। দেখেছো কি বড় মন খুকুর। ঠিক আছে, তাহলে আমার নেমন্তন্ন। ওরা বৈশাখ মাসের মধ্যে বিয়ে করে নিতে চাইছে রেস্টুরেন্ট। মানে এই কদিনের মধ্যে? কি মানে নাহলে আষাঢ় মাসের দিকে, কেননা ওদের বড় ছেলে তো। এটা ছোট ছোট জানি, এখন পরিস্থিতি অন্যরকম হয়েছে, তাই 2 দিন বাদে যদি ডিভোর্স দিয়ে দেয় কি করবি তুই? ডিভোর্স দেবে না কেন, ওদের বাড়ি থেকে তো রাজি আছে। বুঝতেই পারছি না, আমার তো এই বিয়েটাতে হেভি ভয় লাগে, সেটা বুঝতে পারছি না। যাই হোক, ঠিক আছে খুব, না না অশুভ কথা না বলাই ভালো। ভালোই হবে, ভালোই ছেলে, আমিও তো দেখেছি। ঠিক আছে, ওদের বাড়ি থেকে সবাই বলছে যে, আমিও গেছিলাম ওদের বাড়িতে আর কি, সবাই রাজি আছে। ওদের বাড়ি থেকে বলছে। তাই এই রোববার কতজন আসছে তোর বাড়িতে? মেয়ের শাশুড়ি আর কাকা শ্বশুর আসবে। বাহ, ঠিক আছে, সাথে আমি ফ্রি। ওকে, কি বলছিস, কি বললি? আমার মেয়ের বিয়ে মানে তোমারও তো খরচা আছে বলো? কি খরচা? খরচা না, তোমার বোন হয়, খরচা হবে না? বোন তো তুই, তোর মেয়ে আবার আমার সেও বোন। না, তোমার ভাগ্নি হবে। তা ভাগ্নির বিয়েতে মানে তোমার তো খরচা হবে। কি দেবো? তুমি যা দেবে খুশি হয়ে। কি খুশিটা কি হব? তুমি যা, আমি যদি বলি আমার মেয়েকে খাট বিছানা দাও, তুমি কি দিতে পারবে বলো? বলাটা উচিত না, তাও আমি বললাম। খুকু বলছে খাট বিছানা দিতে। বাহ, আর কিছু? সুকান্তকে যদি বলি, সুকান্ত তো মাথা ঘুরে পড়ে। সুকান্তকে কি বলবি? তুই কি নিবি? আমি বলবো আমার মেয়ে একটা আলমারি দিতে পারবে। ও তো ভালোই আছে কুকুর, এই করেই সবকিছু হয়ে যাচ্ছে কুকুর। তা কি করবো, সবার কাছ থেকে তো চাইতে হবে। আমার যা অবস্থা এখন, আমার বর তো কোনো গা নাড়াই দিচ্ছে না। আরে হ্যাঁ, বলছি
তোর মা মেয়ে যা চালাক যা ধূর্ত, তোর মা মেয়ের ব্যাপার তোর মা মেয়ে বুঝেনি, মানে মেয়েটা হচ্ছে দায় ছাড়া আর কি, বুঝতে পেরেছি। এরকম কথাবার্তা। ওকে, সো এ তো গেল কুকুর মেয়ের বিয়ের কথা। তো তোমরা কি জানো যে একটা সভ্যদার চ্যানেলে আমি আর সভ্যদা একটা স্টোরি বলেছি, ভয়ঙ্কর একটা ভুতুরে স্টোরি, তো যেটা এসছে সভ্যদার চ্যানেলে। আমি এই ভিডিওটার ক্যাপশনের মধ্যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সো তোমরা যাও, গিয়ে প্লিজ শুনো এবং শুনে প্লিজ জানিও যে কেমন লাগলো আমাদের দুজনের ভয়েস তোমাদের, ঠিক আছে? একটা সুন্দর স্টোরি, রাত্রেবেলায় কানে নিয়ে ঘুমাতে ঘুমাতে হেডফোনে তোমরা শুনতে পারো। ইউটিউবে ন্যাড়া ছাদের গল্পের চ্যানেলে শনিবার সম্প্রচারিত হয়েছে এলিভেটর নামের একটি গল্প, যাতে পাঠ করেছে সায়ক, পৃথা, সৌম্য এবং আমি নিজে। গল্পটি আমারই লেখা এবং যারা যারা তোমরা এখনো শোনোনি তারা অবশ্যই ন্যাড়া ছাদে গিয়ে গল্পটি শুনতে পারো। আমাদেরকে জানিও যে তোমার কেমন লেগেছে বা তোমাদের ফিডব্যাক কি।